থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। জানিয়েছেন গত বিশ্বকাপেই খেলেছেন শেষ টি-20 ম্যাচ, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন আর দলের প্রয়োজনে ভবিষ্যতে টি-20 নিয়ে ভাবা যেতে পারে বলে মন্তব্য করেছেন এই অলরাউন্ডার। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে, তবে দেশে গিয়ে আবারও বিদেশ যাওয়ার নিশ্চয়তা না পেলে কানপুরেই হয়তো টেস্ট ম্যাচ খেলবেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাধুলার সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি। 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনটা হঠাৎ করেই হয়ে গেল সাকিবময়। বাংলাদেশ সময় 2:45 ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসবেন সাকিব, সেই ঘোষণার পরেই আন্দাজ করা গিয়েছিল কিছু একটা হতে চলেছে। দেশে যে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তবে এত বড় ঘোষণা আসবে সেটা কল্পনাও করেনি কেউ। বড়জন নিজের ইনজুরি নিয়ে হয়তো কিছু একটা বলবেন, সেই ধারণা ছিল সবার, কিন্তু ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত, স্তব্ধ সংবাদ সম্মেলন কক্ষ। সাকিব সোজা জানালেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর কথা। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এমনকি নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্ট হতে পারে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। কিন্তু এখানেই বিষয়ের শেষ নয়। যে টি-20 ক্রিকেট বিশ্ব ক্রিকেটে সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ছোট ফরম্যাটটাতেও আর দেখা যাবে না বিশ্বসেরাই অলরাউন্ডারকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, তবে গেল